রেস্টুরেন্টে গিয়ে বেশি টাকা দিয়ে না খেয়ে বাড়িতেই একদিন ট্রাই করে দেখুন কেমন হয়। প্রফেশনাল শেফদের কাছ থেকে শেখা এই রেসিপি যদি একবার তৈরি করে খান তাহলেই বুঝতে পারবেন কেমন স্বাদ হয়। রেস্টুরেন্টে গিয়ে হয়তো আপনারা এরকম প্ল্যাটার অর্ডার করে খান, কিন্তু বাড়িতে তৈরি করতে গেলে কঠিন মনে হয় অথবা একই রকম স্বাদ হয় না। তাই ঠিক কী প্রসেসে রান্না করলে একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ হবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সাথে থাকবে অবশ্যই অনেক টিপস অ্যান্ড ট্রিক্স একেবারে চাইনিজ প্ল্যাটারটা তৈরি করার জন্য। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমে আমি রাইসটা তৈরি করে নিচ্ছি, এই জন্য 1/3 কাপ তেল দিয়ে দিলাম। 2টা ডিমের সাথে গোলমরিচ এবং লবণ মিশিয়ে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি, ছোট ছোট টুকরা করে নিব। চাইনিজ রান্নার প্রথম শর্ত হলো এটাকে রান্না করতে হবে একেবারে হাই আঁচে। ডিমটাকে এভাবে ছোট ছোট টুকরা করে আমি তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চিকেনের সাথে আমি সামান্য একটু তেলও দিয়ে দিচ্ছি। চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ, রসুন কুচি এবং আদা কুচি 1 চা চামচ করে দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া 2 চা চামচ, লবণ 1 চা চামচ এবং আরও হাফ চা চামচ, চিনি 2 চা চামচ, মটরশুঁটি হাফ কাপ, এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম 2 থেকে 3টা, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। 2 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। পাতাকপি এবং গাজরের কুচি দিয়ে দিলাম হাফ কাপ করে। আপনারা চাইলে যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। ডিমটাকে অ্যাড করে দিচ্ছি। এটাকে 2-3 মিনিট এভাবেই ভেজে নিতে হবে হাই আছে। আগে থেকে রান্না করে রাখা ভাত দিয়ে দিচ্ছি। আমি এখানে পোলাওয়ের চালটাকে ভাত করে রেখেছিলাম আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, এই জন্য এত বেশি ঝরঝরে আছে। আর অবশ্যই এরকম ঠান্ডা রাইস দিয়ে কিন্তু ফ্রাইড রাইসটা তৈরি করতে হবে। চাইলে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। হাই আছে এটাকে ভেজে নিব। আর এটাকে নামিয়ে নেওয়ার আগে এর উপর থেকে একটু বাটার দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ। ব্যাস হয়ে গেল ফ্রাইড রাইসটা। এবার চিকেনটা তৈরি করে নিচ্ছি। চিকেনটা ঠিক কিভাবে কাটতে হবে এটা একটু দেখে নেন। এভাবে একটু তেঁচা তেঁচা করে কেটে নিতে হবে। চিকেনটাকে এভাবে কাটলে সবগুলো সাইজ একরকম হবে। এবার একটা বলের মধ্যে নিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, আদা রসুনের পেস্ট 1 চা চামচ করে, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, একটা ডিম এবং 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর এটাকে ডিপ ফ্রাই করে নিব। আর এটাকে কড়কড়া করে ভাজা যাবে না, ভিতরের মাংসটা যেন জুসি থাকে। কোনো রকম উপরে একটু কালার আসলে এটাকে তুলে ফেলতে হবে। আর এগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে ভাজতে হবে যেন একসাথে গায়ে গায়ে মিশে না যায়। এবার তুলে রাখছি। আর একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। তেল দিয়েও রান্নাটা করতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ, রসুন এবং আদার কুচি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে ভেজে নিচ্ছি। রসুন এবং আদা 1 চা চামচ করে দিলেই হবে। আর লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, সবুজ কাঁচামরিচ দিয়ে দিতে হবে 2 থেকে 3টা, একটু মাঝখান থেকে ফালি করে দিব। আর সামান্য একটু পানি অ্যাড করে দিব যেন মরিচটা পুড়ে না যায়। ভিনেগার এবং সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে। চিনি দিয়ে দিলাম 2 চা চামচ। আর দিয়েছি রেড চিলি সস এবং টমেটোর সস 2 টেবিল চামচ করে। একটা পেঁয়াজকে এভাবে কিউব করে কেটে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে অ্যাড করে দিব। আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। হাফ কাপ পানিতে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পরিমাণ গুলে এখানে ব্যবহার করতে হবে। যখন ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে তখন চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার চিলি চিকেন, মশলা চিলি চিকেন বলতে পারেন। এটা একটু গ্রেভি আছে। থার্ড রান্নায় চলে এলাম। তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ, রসুন এবং আদার কুচি 1 চা চামচ করে। এটাকে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ এটাকে ভেজে নিব তেলের উপরে।
আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাইতে রাখবেন। আর এগুলো একেবারে সেদ্ধ করা যাবে না কোনো রান্নায়। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, চিনি দিয়ে দিলাম 1 চা চামচ, ভিনেগার এবং সয়া সস 1 টেবিল চামচ করে, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, 3-4টা কাঁচামরিচের ফালি, টেস্টিং সল্ট 1 চা চামচ। টেস্টিং সল্টটা বাদ দিয়ে রান্না করলে এটা বেশ হেলদি হয়। এভাবে পাতলা করে গাজর আর পেঁপেকে কুচি করে নিয়েছি, সাথে পাতাকপি আর 2-3টা বরবটি নিয়ে নিলাম। এটাকে একটু মশলার সাথে মাখিয়ে পানি অ্যাড করে দিব। আর এই রান্নাটা একেবারে চুলায় হাই আছে, ঢাকনা না দিয়ে রান্না করতে হবে। ঢাকনা দিয়ে দিলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। চাইনিজ কোনো রান্নাই কিন্তু একেবারে 100-এর উপরে আপনার সেদ্ধ হয় না। আর যে কোনো রেস্টুরেন্টে খেতে যাবেন দেখবেন একটু ক্রাঞ্চিনেস থাকে সবজির মধ্যে, তাই এভাবেই রান্নাটা করবেন, তাহলে এই রেস্টুরেন্টের স্বাদটা পাবেন। সবজিটার কালারটা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ। আর ঝোলটা যখন একটু গাঢ় হয়ে যাবে তখন চুলাটা অফ করে এটাকে নামিয়ে নিব। এখন এটাকে নামিয়ে নিতে হবে। ব্যাস সহজেই তৈরি হয়ে গেল আমাদের 3টা রেসিপি, চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের প্ল্যাটার, চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস এবং মশলা চিলি চিকেন। রাইসটাকে এরকম কোনো একটা বাটির মধ্যে চাপ দিয়ে ভরে নেবেন, এরপরে এভাবে প্লেটের সাথে উল্টে একটু ট্যাপ করে উঠিয়ে ফেলবেন, তাহলেই দেখবেন একেবারে রেস্টুরেন্টের লুকে আপনারা প্লেট সাজাতে পারছেন। আজকের রেসিপিটা আমি আপনাদের যতটা সম্ভব সহজ করে একেবারে রেস্টুরেন্টে আমরা যেভাবে রান্না করি সেভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ফেসবুক পেজে হলে পেজটি ফলো করে রাখতে পারেন। আরও মজার মজার নিত্য নতুন দেশি বিদেশি রান্না নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।